নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, নাকচাপা ফুল গাছ বা নাকচম্পাও বলে অনেকে, কিন্তু নাকচম্পা নয় অ্যাকচুয়ালি, এগুলো নাকচাপা ফুল গাছ। তো এই নাকচাপা ফুল গাছের পরিচর্যা এই বর্ষার সময় অর্থাৎ আগস্ট মাসে কীভাবে করতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ফুল আমরা প্রায় সারা বছর ধরেই পাবো। তো সেই জন্য খাবারটা এখনই দিতে হবে এবং কী উপায় দিতে হবে সেটা সমস্তটাই আজকে দেখিয়ে দেবো, এবং কোন খাবার টবের মাটিতে দেবেন, কতদিনের ব্যবধানে দেবেন, কতটা পরিমাণে দেবেন আজকে সেটা দেখাবো। এবং আরও এছাড়াও কোন খাবার গাছের পাতায় বলুন স্প্রে করতে হবে অথবা টবের মিডিয়াতে দিতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো বা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে এই স্টিকটা দিয়ে কুঁড়ি মানে ফুল ফুটে গেছে, তো কুঁড়ি রয়েছে একটা যেটা ফুটবে। তো এরকম স্টিকগুলোকে কেটে দিতে হবে সবার প্রথমে, হয়ে গেলে মানে ফুল হয়ে গেলে। আর গাছটা কিন্তু নাকচাপা গাছ আমরা সবাই জানি ভীষণ লম্বা হয়ে যায়, আর এটাও তার ব্যতিক্রম হয়নি। যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন যে এই গাছের রিপোর্টিং থেকে শুরু করে পরপর পরিচর্যা দেখিয়ে গেছি। এখন দেখুন প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কুঁড়ি চলে এসেছে। তো এটাই স্বাভাবিক যে নাকচাপা কিন্তু প্রায় সারা বছর আমাদের ফুল দিয়ে যায়। আর এই যখনই ফুলটা দেওয়া হয়ে যাবে না, তারপরেই কিন্তু আবার এই ডালগুলোর মাথাটাকে প্রুনিং করে দেবেন, সফট প্রুনিং করে দেবেন। তাহলে দেখবেন যে কোনো আর সমস্যা হচ্ছে না, একদম সুন্দরভাবে সাইড থেকে আরও ডাল আসছে, গাছটা কিন্তু ঝোপালো হয়ে যাবে। আর এটা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু একটাই গাছ এবং সেটা থেকে অজস্র ডালপালা বেরিয়েছে এই প্রুনিং করার ফলে। তো এরকম আপনাদের গাছগুলোও হয়ে যাবে ঝোপালো, কোনো সমস্যা নেই। আর দেখুন প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কুঁড়ি চলে এসছে গুচ্ছাকারে। তাহলে এখন এই সময় গাছের খাদ্যের প্রয়োজন, কারণ কুঁড়ি থেকে যখন ফুল ফোটাবে তখন কিন্তু গাছের বেশি করে এনার্জির প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, যেটা কিনা যোগান দিতে হবে। আর সঠিক খাবারটা যদি আমরা দিতে পারি সঠিক পরিমাণে, মানে সঠিক দিনের ব্যবধানে, তাহলে যে কোনো গাছ কিন্তু আমাদের যেমন গ্রোথ নেবে তেমন কিন্তু অজস্র পরিমাণে ফুল আমাদের উপহার দেবে। তো দেখতে পাচ্ছেন যে আজকের দীর্ঘদিন পরে টানা বৃষ্টির পরে একটু রোদ উঠেছে। তো যাই হোক, এই সময় খাবারটা আমরা দিয়ে দেবো, আর কীভাবে খাবারটা দেবো সেটা কিন্তু এখন দেখিয়ে দেবো। আর যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে ঠিক সন্ধ্যে 6টায়। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমি যখন আমার চ্যানেলে আপনাদের জন্য গাছের পরিচর্যার ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পেয়ে যাবেন বা পৌঁছে যাবে। তো নাকচাপা পাতার বৈশিষ্ট্যের জন্যই একে সাপের ফোনার মতন দেখতে হয় পাতাগুলো, এই কারণেই নাকচাপা বলে ডাকা হয়। তো যাই হোক, এই গাছ কিন্তু ফুল যেমন সুন্দর, পাতার বিন্যাস বা গঠনও সুন্দর, আর তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা কিন্তু নাকচাপা থেকে পেয়ে থাকি। তো এই গাছের যেটা সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য গাছের থেকে আলাদা করে রেখেছে যে ফুল দেওয়া কিন্তু বন্ধ রাখে না। তো আমার দেখুন এই গাছটি 12 ইঞ্চি টবে রয়েছে এবং এর গোড়াও দেখতে পাচ্ছেন কতটা মোটা। আর এই টবটা কিন্তু আগামী দিনে আবার রিপোর্ট করতে হবে। দেখেই বুঝতে পারছেন যে উপরের দিকে যে ফিডার রুটগুলো সেগুলো বেরিয়ে এসেছে অনেকটাই, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে রিপোর্ট করা যাবে না। তো এইখানে খাবার দিতে হবে। খাবার এখন কিভাবে দেব সেটাই দেখার, যে খাবারটা এর প্রয়োজন সেই মতনই খাবারটা কিন্তু আমি দিয়ে দেব। তো এই নাকচাপা গাছে অজস্র পরিমাণে ফুল আমরা প্রায় শীতকালেও পেয়ে থাকি, তো যদি সঠিক পরিচর্যা সঠিকভাবে দেখানো হয়। আর মাটি যারা নতুন এনে বসাবেন টবে, তা মাটিটা করবেন 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট অথবা গোবর সার, আর নিয়ে নেবেন তার সাথে মানে 20% বালি, বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় বালি, বা 3-4 ধুয়ে নিয়ে নেবেন। তো এখানে দেখুন কী কী খাবার নিয়েছি। সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ নিয়েছি একটা গাছের জন্য, রুট সিস্টেম খুব সুন্দর রাখে, ফুল আনতে সাহায্য করে। আর অবশ্যই এটা নেবেন 1 টেবিল চামচ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, যেটা মধ্যে ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে। আর এটা হচ্ছে হর্নমিল বা শিংকুচি, এর মধ্যেও অর্গ্যানিক হিসাবে ফসফরাস রয়েছে। এটা নিমখোল, নিমখোল হাফ টেবিল চামচ পরিমাণে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, পরিবর্তে সালফেট অফ পটাশ বা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন। এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এটা নিয়েছি আমি 2 চা চামচ, বা আইসক্রিম চামচের যেটা হলে মানে আইসক্রিম চামচের মাপে দুটো আইসক্রিম চামচ
আর এটা দেখুন ডিএপি দানা টবের সাইজ অনুযায়ী নেবেন, 10 থেকে 12টা ডিএপি দানা আপনাদেরকে কিন্তু নিতে বলবো। তো এরপরে যে কাজটা করতে হবে, খাবারগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায় এবং সুন্দরভাবে গাছের যা ফিডার রুটগুলো আছে তারা যাতে এই খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে, সেই ব্যবস্থাপনা আমাদেরকে কিন্তু করতে হবে এই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে। অর্থাৎ যত ভালো করে মেশানো যাবে গাছের চারিধার থেকে ফিডার রুটগুলো এই খাবারকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে এবং অবশ্যই গাছের পাতায় পৌঁছে দিতে পারবে। তো এই যে খাবারটা মানে মিক্সড খাবারটা বানানো হলো, এই মিক্সড খাবারটা আপনারা 15 দিন ছাড়া রিপিট করে যাবেন এখন। অর্থাৎ 15 দিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু এই খাবারটা প্রদান করতে হবে আপনাদের নাকচাপা ফুল গাছের টবের মাটিতে। তো এই খাবারটা দেওয়ার পর কী কী তরল সার দিতে হবে সেটাও বলে দেব এবং দেখিয়ে দেবো যে গাছের পাতায় কী স্প্রে করতে হবে। তো এই খাবারটা টবের চারিধারে কোনো মাটি খোঁচাবো না আমরা এই সময় বর্ষাকালে, আর মাটি না খুঁচিয়ে জাস্ট উপর দিয়ে এই রকম ছড়িয়ে দেবো মালচিংয়ের আকারে যেভাবে দেওয়া হয়। আর এই খাবার দেওয়ার পরে আমরা কিন্তু ভরপুর মাত্রায় জল দেবো না, তার কারণটা হচ্ছে এমনি মাটি ভিজে আছে, বৃষ্টি টানা হচ্ছে বন্ধুরা। তো সেই অর্থে আমরা জলটা পরিমাণ মতো দেবো, 50 ml থেকে 100 ml অবধি আমরা দিতে পারি জল, এর বেশি নয়। জাস্ট মাটিটুকু ভিজবে, খাবারের সাথে মাটি মিশবে, সেই রকম বুঝে কিন্তু আমাদের জলটা দিতে হবে। এবারে কি দেব, এর উপরে একটা এটা যেমন চাপান সার হিসাবে বলা যেতে পারে, তেমন কিন্তু আরেকটা জিনিস দিতে হবে। যদি আপনাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার বা নতুন ধরুন কিনে আনা ভার্মি কম্পোস্ট যদি থাকে, মোটামুটি 2 মুঠো, হাতের 2 থেকে আড়াই মুঠো পরিমাণে আপনারা কিন্তু এই খাবারের উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে মালচিং করে দেবেন। এতে হবে কি, যেমন গাছ একদিক থেকে নিউট্রিশন পাবে, তেমন অপর দিক থেকে কিন্তু নাইট্রোজেনের মাত্রা এই ভার্মি কম্পোস্ট বা গোবর সারের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, যেটা কিনা গাছের জন্য এই সময় ভীষণ প্রয়োজনীয়। তো এইভাবে খাবারটা দিতে হবে, আবার 15 দিন পর একইভাবে রিপিট করবেন। এটাই এখন করে যান, নাকচাপা গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যেদিন টবের মাটিতে এই প্রথমবার খাবারটা দিলেন, সেদিন থেকে ঠিক গুনে গুনে 3 দিন পর আপনারা, যদি বৃষ্টি না হয় তাহলে হিউমিক অ্যাসিড 1 লিটার জলে, যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা 1 লিটার জলে ওই আইসক্রিম চামচের 1 চামচ, আর না হলে যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে 1 লিটার জলে 1 ml নেবেন, নিয়ে আপনারা সেটার থেকে মিশিয়ে নিয়ে জলটা 1 লিটার জলটা থেকে মিশিয়ে নিয়ে 200 ml করে তরল টবের মিডিয়ায় দিয়ে দেবেন। 3 দিন পরে থেকে যেদিন দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই দিনই করবেন কাজটা, খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এর থেকে। আর এছাড়া আপনারা যেদিন হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে 2 দিন গ্যাপ দিয়ে মাঝে আপনারা কিন্তু এনপিকে 0050, যেটা সালফেট অফ পটাশ বা এনপিকে 0050, এটা কিন্তু আপনারা টবের মিডিয়ায় দিতে পারেন 1 লিটার জলে। ওই মোটামুটি ওই আইসক্রিম চামচের 2টো আইসক্রিম চামচের 2 চামচ নিয়ে আপনারা 1 লিটার জলে গুলিয়ে 200 থেকে 250 ml তরল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিতে পারেন। এবং এটা 15 দিন পর একইভাবে আবার রিপিট করবেন যেভাবে বললাম, আর খুব সামান্যভাবে জল কিন্তু দিয়ে দিতে হবে এই নাকচাপা ফুল গাছে। তো এইভাবেই পরিচর্যা করুন আর দেখবেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি পাচ্ছেন। আমরা তো এতক্ষণ বললাম নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবারের কথা, এবং এর পাশাপাশি গাছের কিন্তু বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন হয় বা অনুখাদ্যেরও প্রয়োজন হয়। সেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের গাছের পাতায় স্প্রে করতে পারবো আমরা যদি এরকম মাঝে একদিন বৃষ্টি বিরতির দিন পেয়ে যাই তাহলে, আর না হলে কিন্তু টবের মিডিয়াতেও আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ডাস্ট ফর্মেশনে থাকে ছড়িয়ে দেব, যদি লিকুইড ফর্মেশনে থাকে তাহলে জলের সাথে গুলে আমরা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেব। যেমন আমি বায়োভিটা-এক্স ব্যবহার করি বলে দেখাচ্ছি, এটা বিজ্ঞাপন করছি না। তো এই বায়োভিটা-এক্স সিউইড বেস ফার্টিলাইজার খুব ভালো কাজ করে, এছাড়া আপনারা সাগরিকাও ব্যবহার করতে পারেন, ভালো কাজ করবে। না হলে অল ইন গোল্ড সুপার, অথবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম বিভিন্ন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা যে কোনো একটা নিয়ে আপনারা 15 দিনের ব্যবধানে মাসে 2 বার টবের মিডিয়াতে দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন, বা গাছের পাতায়ও জলেগুলো স্প্রে করে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। প্রত্যেকটা কোণা থেকে ফুল আসবে, প্রত্যেকটা ডালের কাঁধ থেকে ফুল আসবে এবং অজস্র ফুলে আপনার নাকচাপা গাছ কিন্তু ভরিয়ে দেবে আপনার বাগানকে। তো বন্ধুরা,
এভাবেই পরিচর্যা চলুক, আর এভাবেই দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে 6টায় পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।